শেষ পর্যন্ত আগরতলায় বাংলাদেশ মিশন বন্ধ হয়ে গেল। আমি মনে করি যে এটা যথার্থ সিদ্ধান্ত। বাংলাদেশের এখন যে অবস্থা, ভারতের সাথে সম্পর্ক, তাতে কূটনৈতিক কার্যক্রম আরো গুটিয়ে আনা উচিত, বন্ধ করে দেওয়া উচিত কলকাতা এবং মুম্বাইতে যে বাংলাদেশের কনসুলেট আছে সেগুলো, এবং নয়াদিল্লিতে বাংলাদেশের দূতাবাস খুব সীমিত পরিসরে চালু রাখা উচিত। কেননা ভারত অব্যাহতভাবে যেভাবে অপপ্রচার চালাচ্ছে এবং যেই মিথ্যা অভিযোগগুলো আনছে, এটা ভয়ঙ্কর। বাংলাদেশ অন্তত গর্ব করতে পারে যে ভারতের তুলনায় অনেক বেশি অসাম্প্রদায়িক চেতনা এখানে মানুষ ধারণ করে। বাংলাদেশে এমন কোনো দাঙ্গাঙ্গামা হয় না সাম্প্রদায়িক, যেটা নিয়ে ভারত আজকে এই নোংরা খেলা খেলছে। বরং যে কোনো আন্তর্জাতিক সংস্থা, এমনকি জাতিসংঘে যদি আবেদন করা হয় যে ভারতে বেশি সাম্প্রদায়িক ঘটনা ঘটে নাকি বাংলাদেশে ঘটে, আমি নিশ্চিতভাবে বলতে পারি, এবং আপনারাও নিশ্চয়ই সাক্ষী, আপনারাও বলবেন যে ভারতে অনেক অনেক গুণ বেশি। ভারতে ওই যে আপনাদের মনে আছে দিল্লিতে নামাজরত অবস্থায় পুলিশের লাথি দেওয়ার দৃশ্য, সেটা তো ভাইরাল রীতিমতো। আরো কত ঘটনা, এবং সর্বশেষ ঘটনা আজমির শরীফ, একটা মুসলমানদের পবিত্র ধর্মীয় স্থান, সেখানেও পর্যন্ত তারা এসে বলছে যে এখানে মন্দির আছে, এখানেও পূজা করার তাদেরকে সুযোগ দিতে হবে। এবং কোনো ধর্মীয় স্থাপনা এখন নিরাপদ না। তাজমহল, কুতুব মিনার থেকে শুরু করে সমস্ত জায়গায় তারা বাগড়া দিচ্ছে, এবং উগ্রবাদীরা যে বলছে যে এখানে মন্দির ছিল, অথচ তাদের বিরুদ্ধে কোনো রকম কার্যক্রম গ্রহণ করেনি। কয়েকদিন আগে ভারতে একজন মুসলিম নেতাকে তার বাসার সামনে গুলি করে হত্যা করা হয়েছে, একটু শব্দ নেই। শাহরুখ খান হুমকির মুখে, সালমান খান হুমকির মুখে। এত কিছুর পরেও তারা যদি এক চিন্ময় দাস, যাকে আইনানুগভাবে বাংলাদেশ গ্রেপ্তার করেছে, কারাগারে রেখেছে, তাকে ক্রস ফায়ারে দেয়নি, তাকে গুম করেনি, তাকে আয়না ঘরে রাখেনি, সেটা নিয়ে পর্যন্ত তারা রাজনীতি করছে। এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিচ্ছে, পার্লামেন্টে বক্তব্য দিচ্ছে, বিভিন্ন রাজ্যে রাজ্যে যেভাবে বিক্ষোভ চলছে, সীমান্তে এসে রাস্তা বন্ধ করে দিচ্ছে, বাংলাদেশের ব্যবসায়ীদের এলসি করা পণ্য ঢুকতে দিচ্ছে না, অথচ তারা নগদ পয়সা দিয়ে সেই পণ্য কিনেছে, সেই পণ্য ঢুকতে দেওয়া হয়নি। সিলেট এবং শুভেন্দু অধিকারী, বিজেপির প্রতিনিধি, নরেন্দ্র মোদীর প্রতিনিধি আমি বলবো, তাকে দিয়ে যেই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড করছে, ভাবখানা যে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে তাদের কাছে ক্ষমা চাইবে। তো এইরকম কার্যক্রম যাদের চিন্তা চেতনা, তাদের সাথে আমার তো মনে হয় যে এখন সীমিত পরিসরে কূটনৈতিক কার্যক্রম রাখা ছাড়া আর কোনো গত্যন্তর নেই। এই ভারত পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের একেবারে বিচ্ছিন্ন করে রেখেছিল, 15টা বছর রাখেনি শেখ হাসিনাকে দিয়ে। আজকে তারা ঠিক সেরকম কাজ করছে যাতে ভারত থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যায়। অথচ দুটা প্রতিবেশী দেশ, যাদের মানে বিস্তীর্ণ এলাকা, যাদের সীমান্ত সংলগ্ন সীমান্ত আছে, আমদানি রপ্তানি যাতায়াত চিকিৎসা কত কিছুতে, বরং বাংলাদেশের কারণে ভারত বেনিফিটেড, সেই ভারত এখন বিমাতা সুলভ আচরণ করছে। তো সেই কারণে আমি মনে করি যে আগরতলায় যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদ হিসেবে কনসুলেট বন্ধ একদম সঠিক সিদ্ধান্ত। খবরে বলা হচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার পর সেখানে কনসুলার সেবা বন্ধ করে দেওয়া হচ্ছে। আজ মঙ্গলবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন জানান, নিরাপত্তার কারণে আপাতত আগরতলার বাংলাদেশের সহকারী হাইকমিশনে কনসুলার সেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ওই মিশন থেকে বাংলাদেশের ভিসা সেবা বন্ধ থাকবে। গতকাল সোমবার দুপুরে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে ওই হামলা হয়। সেখানে হামলা, ভাঙচুর, ফ্ল্যাগ স্ট্যান্ড ভেঙে বাংলাদেশের মর্যাদার প্রতীক জাতীয় পতাকা খুলে নিয়ে পোড়ানোর নিন্দনীয় ঘটনায় বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার প্রণব কুমার ভার্মাকে জরুরি ভিত্তিতে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া উগ্রপন্থীদের বিক্ষোভে এমন ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি রোধে আগরতলা সহ ভারতে বাংলাদেশের সব মিশনের নিরাপত্তা জোরদার করার জন্য আগেই দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে নোট পাঠানো হয়েছে। গতকাল সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর প্রতিবাদের সঙ্গে ওই নোট পাঠানো হয় বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। ভারতের এই কর্মকাণ্ডের কারণে বাংলাদেশে তাদের নিরাপত্তা, তাদের যেখানে যেখানে তাদের কনসুলেট আছে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বাংলাদেশে অতিরিক্ত নিরাপত্তা দিতে হচ্ছে, সীমান্ত এলাকায় পর্যন্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। এটা শুধুমাত্র ভারতের উগ্রপন্থীদের কার্যক্রমের জন্য, যেটা কেন্দ্রীয় সরকার রীতিমতো প্রশ্রয় দিয়েছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।